ভাই আমরা খাঁটি বাঙালি মাংস যেকোনো মাংস রান্না করলে স্পাইসি একটু ঝাল ঝাল করে রান্না করতে পছন্দ করি, কিন্তু আজকে অন্য একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব। এই খাবারের নামটা কি হতে পারে, কে কে গেস করতে পারবেন? জানি অনেকে গেস করতে পারবেন না, তবুও বলে দিলাম এটার নাম হচ্ছে পেশোয়ারি, যেটা কিনা বাহিরের দেশের মানুষ একটু বেশি পছন্দ করে। এখন বিশেষ করে ফেসবুকে ভাইরাল একটা টপিক পেশোয়ারি রান্না বা পেশোয়ারির মাংস। এটা রান্না করতে আপনার লাগতেছে, আপনি আলু দিলে আলু দিতে পারেন, টমেটো আর হচ্ছে রসুন, আস্তা কাঁচামরিচ, আদা চিরল চিরল করে কেটে, গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, লবণ, আস্তা জিরা। মেন কথা হচ্ছে এখানে আপনার কোনো বাটা মশলা ব্যবহার করতে হচ্ছে না, আপনি আস্তা সবকিছু ইউজ করতে পারতেছেন। আর মাংসটা ভালোভাবে আগে তেলে একটু ভেজে নেবেন, তারপরে এই মশলাগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে বসাতে পারেন। আপনি চাইলে আপনার চুলায় বসাতে পারেন অন্য কড়াইয়ে। এই পেশোয়ারিটা আমি রান্না করি না, আমার ছোট বোনের রান্না করছে। আমি ভাবছি হয়তো বা প্রথম যে কালারটাই কেমন, খেতে আর ভালো লাগবে কতটুকু, মানে মনে একটু সন্দেহ ছিল, কিন্তু পরবর্তী সময় যখন রান্না হয়ে যায় দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। মানে এটা একদম সাদা না, মানে অন্যরকম একটা ক্রিম কালার, মানে ঘিয়া কালার এরকম হয়েছে। আর খেতেও কিন্তু অনেক টেস্ট। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত একটা খাবার। আমরা স্পাইসি বা জাল জাল খাবারগুলো একটু বেশি পছন্দ করি, তাতে করে আমাদের গ্যাসের প্রবলেমটা একটু বেশি হয়, নানা রকম সমস্যায় দেখা দেয়। তবে বাহিরের দেশে দেখবেন এসব খাবার একটু বেশি, বাঙালিদের তুলনায় বাহিরের মানুষগুলো স্বাস্থ্যের দিক দিয়ে সচেতন বেশি, তাই তারা এই খাবারগুলো বেশি